এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এলো, নিজেদের পাতা ফাঁদে নিজেরাই ধরা খেলো। টনির জাদুতেও এবার কাজ হলো না, বেরিয়ে এলো টাইগার ক্রিকেটের আসল চেহারা। মিরপুরের যে স্পিন পিচের ফাঁদে ফেলে প্রতিপক্ষকে গোনায় ধরতো না টাইগাররা, সেই স্পিন বিষের ছোবলেই এবার ধরা খেলো তারা। 5 বলে 6 রান করতে পারল না সাইফ, সৌম্য, শান্তরা। ইতিহাসে প্রথমবার সুপার ওভার খেলে শেষ বলের নাটকে বাংলাদেশ হারল মাত্র 1 রানে, আর এতেই সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ। হঠাৎই নায়ক বনে গেলেন আকিল হোসেন। মিরপুর শেরেবাংলায় টাইগারদের 214 রানের জবাবে 133 রানে যখন 7 উইকেট হারিয়ে ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ, তখন বাংলাদেশ যেন ধরেই নিয়েছিল ম্যাচটি তারা জিতেই গেছে। কিন্তু আসল খেলা যেন সেখান থেকেই শুরু। জাস্টিন গ্রেভসকে সঙ্গে নিয়ে অবিশ্বাস্য পার্টনারশিপে ম্যাচটা প্রায় বের করেই ফেলেছিলেন অধিনায়ক সেই হোপ। যদিও টাইগার দলপতির এক থ্রোতেই আবারও ঘুরে যায় ম্যাচের মোড়, রান আউট হয়ে ফিরে যেতে হয় গ্রেভসকে। তবে পরবর্তীতে আকিল হোসেনকে সাথে নিয়ে বাংলাদেশকে ছুঁয়েই ফেলে ক্যারিবীয়রা। যদিও ইনিংসের শেষ বলে সোহানের ভুলেই টাই হয় ম্যাচ, খেলা গড়ায় সুপার ওভারে। ডেথ ওভার স্পেশালিস্ট কাটার মাস্টার মোস্তাফিজ সুপার ওভারেও দেখান চমক। 1 বাউন্ডারি হজম আর 1 উইকেট নিয়ে 10 রান দেন তিনি। 11 রানের লক্ষ্যে বাংলাদেশের হয়ে সুপার ওভারে ব্যাটিংয়ে নামেন সৌম্য ও সাইফ। সামনে বল হাতে স্পিনার আকিল হোসেন। প্রথম বলেই ওয়াইড, পরের বলে নো। কোনো বল হওয়ার আগেই 4 রান যোগ হয় টাইগারদের খাতায়। ফলে সমীকরণ দাঁড়ায় 6 বলে 6 রান। প্রথম বৈধ বলে 1 রান নেন সৌম্য, দ্বিতীয় বলে ডট খেললেও তৃতীয় বলে 1 রান যোগ করেন সাইফ, চতুর্থ বলে আউট হন সৌম্য। নতুন ব্যাটার শান্ত এসে পঞ্চম বলে 1 রানের বেশি নিতে পারেননি। এরপর আবার ওয়াইড দিলে শেষ বলে 3 রানের প্রয়োজন হয় বাংলাদেশের, তবে কেবল 1 রান নিতে পেরেছেন সাইফ, আর এতেই সিরিজে ফেরে ক্যারিবীয়রা। তবে প্রশ্ন উঠেছে সুপার ওভারে কেন নামানো হয়নি রিশাদ হোসেনকে। সিরিজের প্রথম ম্যাচে 13 বলে 26 আর আজকের ম্যাচে 14 বলে 39 রান, 2 ম্যাচেই 200+ স্ট্রাইক রেট। তবুও সুপার ওভারে নেই তিনি। তবে কি ম্যানেজমেন্টের ভুলেই এই হার দেখতে হলো টাইগারদের? ফাতিন ইশরাক, কালবেলা।